বলছি এই যে একদম সমতল থেকে পাহাড়ের সিকিম পর্যন্ত এই যে রাস্তাটা, তার মধ্যে একসময় আপনার 25টি ভালনারেবল ল্যান্ডস্লাইড রিস্ক পয়েন্ট আইডেন্টিফাইড হয়েছে। তার জন্য একটা পার্মানেন্ট কোনো সলিউশনের জন্য একটা চিকিৎসাপাতি হয়েছিল। এইরকম ধরনের কোনো পরিকল্পনা যে এই যে ভালনারেবল ল্যান্ডস্লাইড পয়েন্টগুলো 25টি যে রয়েছে, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালিও খুব ইম্পর্টেন্ট রাস্তা, তাহলে সেই ক্ষেত্রে কি মানে কোনো পরিকল্পনা এরকম রয়েছে? ইতিমধ্যে তো দুবার আমি ওখানে গিয়ে মিটিং করেছি, এখানে সচিবালয়ে একবার মিটিং করেছি। পরিকল্পনা নিচ্ছি, কিন্তু একটা পরিকল্পনা নিতে গেলে ওখানে সয়েল টেস্ট, ডিপিআর বানানো, বরাদ্দ কোনো ফ্যাক্টর নয়। বরাদ্দ আমরা পাহাড়ের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। সেগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা মানুষের যতটা কম ক্ষতি হয়, প্রকৃতি সর্বশক্তিমান সবাই জানে, কিন্তু যতটা কম ক্ষতি হয় সেটা আমরা তার পরিকল্পনা নিয়েছি। আগাম যেগুলো করার দরকার, 2025-এ যে ডিজাস্টার হয়েছিল সেই রকম যাতে বড় কিছু না ঘটে, ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটে, মানুষ বাস্তুচ্যুত না হয়, এর জন্য আমরা আগাম কিছু ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের মানে আর্লি মর্নিং ভোর 5টা 5:30 থেকেই সবাই সক্রিয় ছিল, সক্রিয় আছে, সক্রিয় থাকবে। তাই সরকার এই বিষয়গুলিতে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের এই বিষয়গুলিতে সরকার যথেষ্ট যত্নবান রয়েছে। সিনিয়র আধিকারিকরা অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাকে তারা সকাল 6টা 6:30 থেকেই রিপোর্ট দিচ্ছেন এবং তাদেরকেও আমি প্রপার অ্যাডভাইস করছি যা যা করা দরকার। এবং স্থানীয় যারা এমএলএ এমপি রয়েছেন, এমপি তো নিজেই স্পট ভিজিট করেছেন, তিনি আমাকে ছবি ভিডিও ইত্যাদি পাঠিয়েছেন। এলাকার বিধায়করাও তাদের মানুষের পাশে থেকে করছে বিষয়টা নিয়ন্ত্রণে। প্রথমত আমাদের হাসিমারা এলাকাতে একটি টি গার্ডেনের বাচ্চার দুঃখজনক মৃত্যু ছাড়া বাকি এমনি কোনো আপনার লস হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো ইনজুর নেই। আর ম্যাসিভ যে ল্যান্ডস্লাইড বা ইরোশন যেগুলো হয়েছে, এটাও বলবো না একটা জায়গা ছাড়া, বাকি যে ল্যান্ডস্লাইড গুলো হয়েছিল আমরা 5-6 ঘন্টার মধ্যেই নর্মালসিটাকে রেস্টোর করতে পেরেছি, মানে দুপুরবেলা 2-3টের মধ্যে। আমাদের যে ব্রিজটা, দেখুন এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে, এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে। টেকনিক্যালি যারা করেন তারাও জানেন এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডি কে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারের ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নরমালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইড গুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH10 উপর যেগুলো হয়েছে, আমাদের NH110 যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে, এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে এবং যদি কেউ আটকে থাকে তার জন্য ওখানে দার্জিলিং এর জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা
নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বললো, মানে তার ইনফরমেশন আছে, উনি ওই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিএসআই, এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখবো প্রায়োরিটি, অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। এর বাইরে মাননীয় আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, একটা ইনসিডেন্ট আপনার ঘটেছে এই হাওড়া ডিস্ট্রিক্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল।